আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছো? তো আজকে তো রবিবার, কাল শনিবার ছিল। রাত্রিরে বর কলকাতা থেকে বাড়ি এসেছে। তো আমার ছেলে রোজ বিকালে আরবি পড়তে যায়। তো আরবি পড়ে এসে বইটা কোথায় রেখে দিয়েছে ও নিজেই বলতে পারছে না, হারিয়ে ফেলেছে বইটা। তো এখন বাজে দুপুর 2:30। তো এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি সাহাবাজারে। 2-4 দিন ধরে ও পড়তে যেতে পারেনি, বইটা হারিয়ে ফেলেছে সেই কারণে। তো বর বলল যে আমি যাই, যে বই কিনতে যাব। তো চলেও এসেছি বই কিনতে সাহাবাজারে। আর বন্ধুরা দেখো, এখানে মাঘ মাসে মেলা হয় 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এখানে এই মাজারটাতে সবাই সিন্নি আরও অনেক কিছু দেয়। এখানে একটা প্রচুর বড় মেলা বসে। বই কিনতে আমরা চলে এলাম। এই আন্টিটার দোকানে বইটা বিক্রি হচ্ছে, একজন বলল, সেই জন্য চলে এলাম এখানে। আমার ছেলে একটা বই নিয়ে নিল, বইটার দাম 10 টাকা। আমরা এখানে আরবি বইটা কিনে নিলাম। তো কিনে নিয়ে বরকে বললাম একটুখানি দাঁড়াও, বন্ধুদের দিকে দেখাই এই সাহাবাজারে বড় পুকুরটাকে। বন্ধুরা বলে নাকি এই পুকুরটার একটা বড় রহস্য আছে, রহস্যটা বলছি তোমাদের দিকে। তো আগে বন্ধুরা তোমরা এদিকটা একটু ভালো করে দেখে নাও, কত সুন্দর লাগছে দেখতে। এখানটা এসে যেন মনটা একটু শান্তি হয়ে গেল। এখানে 3-4টে মাজার আছে। তো বন্ধুরা তোমরা কে কে সাহাবাজারের মেলায় এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই সাহাবাজারের মেলায় 5 থেকে 6 বার আসা হয়েছে। বন্ধুরা এই পুকুরটার ব্যাপারে, সাহাবাজারের পুকুরটার ব্যাপারে আমি কিছু কিছু মানুষের মুখে শুনেছি নাকি এখানে যে যা মনের আশা নাকি পূর্ণ হয় পুকুরে সিন্নি ভাসালে। তো আমি তো কখনো ট্রাই করিনি, যারা করেছে তারাই বলে নাকি সব কিছুই সত্যি হয়ে যায়, এটাই ওর বিশেষ কারণ। কিন্তু এখানের মেলাটা ভীষণ সুন্দর হয় বন্ধুরা, যারা এসেছো তারা নিশ্চয়ই জানো। আমার তো এই মেলাটা খুবই ভালো লাগে। আর আমি ওই মাজারটার ভেতরে একবারই ঢুকেছিলাম আমার বরের সাথে, একবার নয় বন্ধুরা, 2বার। মাজারটার ভেতরটাও খুব সুন্দর লাগে। মাঘ মাস তো সামনে চলেই এসছে বন্ধুরা, যখন আসবো মেলা দেখতে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, তোমাদের দিকে দেখো। বন্ধুরা সাহাবাজার তো তোমাদের দিকে একটুখানি হলেও ঘুরে দেখালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সাহাবাজার থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু বাড়ি এখন যাব না, ছেলেকে খালি বইটা রেখে আসতে বলবো। আমরা যাব একটু তারকেশ্বর ডাক্তার দেখাতে। তো বন্ধুরা এর আগের ভিডিওতে তো তোমাদের দিকে বলেছিলাম যে এইখানে প্রচুর শিম চাষ হয় সাহাবাজারের এখানে। তো তো যাচ্ছি বরকে বলছি এখানে এত সিম চাষ হয়, আমি তো কখনো এত সিম চাষ হতে দেখিনি গো। ও বলল এখানে, আমাদের এখানে একটু বেশি সিম চাষটা হয়। তো বন্ধুরা তোমরা তো এতক্ষণ ধরে সিম জমিগুলো দেখলে, তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরবি বইটা বাড়িতে রেখে আবার আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এখানে দেখো এই স্কুলটা দেখতে পেলে, এইখানেই আমার ছেলে স্কুল আসে। তো এবার এখানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটাকে বলে লোকনাথের মোড়। তারপর আমরা 12 নম্বর রোডে উঠে পড়েছি। আমার 10 থেকে 11 বছর বিয়ে হয়ে গেল, এখনো এখানে রাস্তাঘাট আমি কিছুই অতটা চিনি না, তাই বরকে জিজ্ঞেস করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি রাস্তাঘাট। আমি তারকেশ্বর এই জন্যই যাচ্ছি, আমাকে ডাক্তার দেখাবো বলে আমি নিজেকে, কারণ আমার একটা দাঁত নষ্ট হয়ে গেছে সেই কারণে। কারণ আমার দাঁতে একটা ছোট্ট পাড়া ফুটো হয়ে গিয়েছিল, কালো পাড়া হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমি এর আগের ক্ষেপে একটা ডাক্তার দেখিয়েছিলাম, সে আমার দাঁতটা প্লাস্টার করেছিল। আজ থেকে 1.5 মাস আগে দাঁতটাকে আমি প্লাস্টার করেছিলাম। তো তখন থেকেই আমি আর ওই দাঁতটায় কিছু চেবাতে পারি না, খেতেও পারি না। খেতে গেলেই খুব কষ্ট হয়, লেগে যায় ওই দাঁতটাতে। তো আমাকে ওই জন্য ওই ডাক্তার বলেছিল যে তোমার দাঁতটাকে একটা ফটো করিয়ে নিতে হবে। তো তার জন্যেই যাচ্ছি অন্য ডাক্তারের কাছে। সে বলছে নাকি ফটো করে আবার দেখে যে কি হয়েছে না হয়েছে, সেরকম বুঝলে ওরাই নাকি ঠিক করে দেয়। তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা তারকেশ্বরে গেটের কাছে চলে এসেছি, রেল গেটের কাছে। তো আজকে ভাগ্যে ভালো রেল গেটটা খোলা আছে। তো নতুন ডাক্তারের কাছে যাচ্ছি, জানিও না কটা থেকে বসে, আগেই চলে গেছি, 5টার সময় ডাক্তার বসে আর আমরা চলে গেছি 3:30-4টের সময়। তো এখানে রাস্তায় যাবার সময় একটা তেল পাম্প দেখতে পেলাম, সেখানে বর বলল চলো একটু গাড়িটা ফুল করে নিই। তো তার জন্য এখানে তেল ভরাও হয়ে গেল। তেল ভরা হয়ে গেল, তো যেখানে ডাক্তারটা বসে ওখানেই আমরা চলে গিয়েছিলাম। তো ওখানে বললো এখন তো ডাক্তার বসবে না, 5টা থেকে বসবে। তো অতক্ষণ কি করব বলো বন্ধুরা, ওখানে
সেই জন্য আমরা চলে এলাম তারকেশ্বর স্মার্ট বাজারে। বললাম যে চলো দেখি কি শীতের জিনিস এসেছে একটু দেখে নিই। তো ওখানে আবার ক্যামেরা অ্যালাউ নেই, এখন করে আবার নতুন করে সিস্টেম করে দিয়েছে ক্যামেরা অ্যালাউ করা যাবে না। তাও আমি চুপি চুপি তোমাদের দিকে একটুখানি ক্লিপ নিয়ে দেখে দিয়েছি। বন্ধুরা, ডাক্তারের কাছে তো চলে গিয়েছিলাম, তো ডাক্তার এমন কথা বললো যে আমার মনটা ভেঙে গেছে। বলছে যে রুট ক্যানাল করতে হবে, না হলে এই দাঁতটার কিছুই করা যাবে না। তো কি করব, মন খারাপ করে বাড়ি চলে এসেছি। কালকেই করতে বলছিল কিন্তু আমি করিনি। এইখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো